সকলকে নমস্কার। আজ আমি চলে এসেছি নিশেষ কিচেনের একটি রেসিপি নিয়ে, চিকেন কাবাব। চলুন তাহলে দেখি কি কি নিয়েছি। এখানে নিয়েছি চিকেন 1 কিলো, নিয়েছি বাটার, হোমমেড গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের পাউডার, জিরের পাউডার, ধনের পাউডার, আদা রসুন পেস্ট, নুন, এখানে আছে অল্প পরিমাণ বাটার, এখানে আছে লেবু, বেসন, দই। কাবাবের সঙ্গে আমি বানাবো চাটনি, গ্রিন চাটনি। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, কাজু, ধনেপাতা, পুদিনা পাতা। এখান থেকে কিছুটা পরিমাণ দই আমি বের করে নেব। এইগুলো মিক্সি বলে দিয়ে দেব। এখানেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ দই। দইয়ের পরিমাণটা খুবই কম থাকবে। দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লেবু। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ব্ল্যাক সল্ট, হোয়াইট সল্ট। ভালো করে মিক্স করে নেব। রেডি হয়ে গেছে চাটনি। এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট, দিয়ে দেব জিরে, ধনে, দিয়ে দেব লঙ্কা আর গোলমরিচ পাউডার, দিয়ে দেবো হোমমেড গরম মশলা। আপনাদের একদিন দেখাবো যে হোমমেড গরম মশলাটা আমি কীভাবে বানাই। দিয়ে দেব কিছুটা পরিমাণ ছাতু, দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো দই। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, বাট আমি ফুড কালার এখানে ইউজ করছি না। এরপরে একটু লেবু দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে এটাকে সাইডে করে নিলাম। একটা গরম কয়লা এর মধ্যে দিয়ে দেব স্মোকি ফ্লেভারটার জন্য। স্মোকি ফ্লেভারের জন্য আমি 5 মিনিট বন্ধ করে রেখে দেব। এরপর একটা একটা করে আমি শিখে কাবাবটা গেঁথে নেব। আজ আমি আপনাদের সামনে লাইভে এলাম ফার্স্ট টাইম। আমার মাথায় আসলো কি আমি লাইভে আসি আর একটা আপনাদের সামনে নতুন রেসিপি তুলে ধরি। তার মধ্যে হচ্ছে চিকেন শিক কাবাব রেসিপি। আমার হাজবেন্ডও আছে আমার সঙ্গে, আমাকে হেল্প করতে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন রেসিপি পেতে। আমি চাইবো আপনাদের সামনে আরও নিত্য নতুন রেসিপি আনতে। আপনারা চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটির সঙ্গে সম্পূর্ণভাবে সবসময় যোগাযোগে থাকবেন। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা দেখছেন আমাদের শিকগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা এটিকে রোস্ট করার জন্য নিয়ে যাব। আমরা কিভাবে রোস্ট করব সেটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ। আমাদের আঁশ রেডি হয়ে গেছে, আমরা এটাকে নিয়ে যাচ্ছি। এরপর একটা একটা করে শিক আমরা
আঁচের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা শিকগুলো আস্তে আস্তে ঘুরিয়ে নেব। ভালো একটা গন্ধ উঠেছে, স্মোক দেখি বোঝা যাচ্ছে। এরপর এইগুলোর মধ্যে একটু করে বাটার দিয়ে দেব। ফ্লেভারটা খুব সুন্দর আসে বাটার লাগালে। আপনারাও বানান আর কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব। আবারও অল্প পরিমাণ বাটার লাগিয়ে নিলাম আমি। দেখতেই পাচ্ছেন কাবাব কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে কাবাব। আমি খাওয়ার জন্য পুরো রেডি। ডিয়ার ফ্রেন্ডস, আপনারাও আসুন, সবাইকে ইনভাইট রইল। চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন। আর সবারকার আমার বাড়িতে হোম স্টাইলে কাবাব খাওয়ার জন্য সবারকার আমন্ত্রণ দিলাম। আবারও একটা একটা করে শিকগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো ওপর থেকে। ভালো করে লেবুটি দিয়ে দিলাম। এরপর আর একটু লেবু লাগবে এতে, সেটাও দিয়ে দেব। দেওয়ার পর অল্প চাট মশলার মধ্যে ছড়িয়ে দেব। ছড়ানোর পর এর সঙ্গে একটু অনিয়ন, রিং অনিয়ন করে নেবো অনিয়নটাকে, যাতে রিং রিং লাগে। দেখতে পাচ্ছেন অনিয়নটা রিং রিং করে নেব। এরপর আমরা এটাকে টেস্ট করব। আশা করি হোপফুলি খুব ভালো হচ্ছে। সবাইকে বলবো একটা করে নিতে। আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ভাগনা, আমার ওয়াইফ, সবাইকে বলবো নিতে। ইভেন্ট যে বানিয়েছে তাকেও বলবো। খাচ্ছি। তোমরা বানিয়ে, আমি বানিয়েছি, তোমরা তো খেয়ে বলবে কেমন লাগছে। Yummy. Really good. Because I am the also hotelier. আমি হোটেল ইন্ডাস্ট্রিতেই থাকি। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই রেসিপিকে ট্রাই করুন বাড়িতে। কমেন্ট বক্সে কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এর সঙ্গে একটু চাটনি নিয়ে নেব। আর আপনারা আমার বাড়িতে কখন আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, লাইকটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। চাটনির কথা বলাই হলো না, এটা হচ্ছে পুদিনা চাটনি, অনেকে গ্রিন চাটনি বলে এটাকে। এটা ভালো কম্বিনেশন উইথ তন্দুর, তো এটা ওই বানিয়েছে। তো আমরা তো চাটনির সঙ্গে একটু ট্রাই করে নেব। রিয়েলি গুড, আচ্ছা খুব ভালো। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, টাটা, থ্যাংক ইউ। অল ফ্রেন্ড।